গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার সকালবেলা উঠে কিন্তু অনেক কাজই থাকে। বৃহস্পতিবার একটু চাপেরই হয়ে যায়, আসলে পুজো আচরা থাকে। কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে না, তো ঠিক মতো পুজো দিতে পারি না। ছোট বাচ্চা থাকলে তো হয় না, তাই না? সেই জন্য তো মেয়ে থাকলে আমি ঘট বসিয়ে পুজো দিই। কিন্তু আজকে না, মেয়ে বাড়ি থাকবে না, কারণ আজকে স্কুল যাবে। কারণ ও প্রায় পরীক্ষার পরে 2 দিন মাত্র স্কুল গিয়েছে, তারপরে আর স্কুল যেতে পারেনি। মানে নানান আর কি কাজের জন্য, এই বৃষ্টি, তারপরে পুজো ছিল, মনসা পুজো। তো সেই কারণে তো আজকে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল উঠেছি, অনেক সকালেও না, 7:30টার মতো বাজে, তখন উঠেছি। উঠেই দেখো, আগে গ্যাস ট্যাস আগের দিন রাত্রিবেলা সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম, মুছে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম। তো সেই জন্য সকালবেলা সেরকম রান্নাঘরে কাজ ছিল না। তো মুখটা ধুয়েই আগে চলে এসেছি ছেলের খাবার রেডি করতে। ছেলেও ওদিকে উঠে গেছে, তো ওকে তো আগে খাওয়াতে হবে, যেহেতু ওর খাবারটা আগে না খাওয়ালে মানে ওকে আগে ঠান্ডা করার দরকার আমার, না হলে আমি কোনো কাজই করতে পারবো না। সেই কারণে আগে উঠেই আগে ওর খাবারটা বসালাম। তো মেয়েকে ডাক দিলাম যে ওঠ, স্কুলে যেতে হবে। আসলে আমার মেয়েটা একদমই ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা, জানো তো, মানে খুবই ডেকে ডেকে ওকে তুলতে হয়। তো ওকে বললাম যে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দে, মানে ধুয়ে নে, সরি, মুখটা ধুয়ে নে, তারপরে একটু চা করব। ছেলের খাবারটা হয়ে গেলে পরে চা খাবো, তারপরে গিয়ে নানা যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো, বাসি কাজ। তো ওদিকে একটু টেনশনও হচ্ছে, কারণ মেয়ে বাড়ি না থাকলে আমি মানে একা লাগে সে এক কথা, তারপরে ছেলেকে সামলাতে হয়। তারপরে কি বলো তো, আরও যে জিনিসটা ভয়ে আমার কাজ করছে এখনও, দেখতেই পাচ্ছ যে আমি রান্না করছি, শুধু এদিক ওদিক খালি দেখছি। আমার এত ভয় যে জিনিসটা, সেই জিনিসটাই আমার সামনে খালি ঘোরাফেরা করে। আমার মানে কি বলবো, মানে আমি কাজ করতে পারি না। তো যেই শুনেছি মানে ওরা চলে যাবে, তারপর থেকে জানো না, শুধু ভয়তে ভয়তে কাজ করছি। রান্নাঘরে ঢুকতে, ঘরে থাকতেই যেন আমার খুব একটা মানে ভয় করছে। তো কি করব বলো তো, বাড়ি ছেড়ে তো কোথাও যেতেও পারবো না, কাজ তো করতে হবে। দেখতেই পাচ্ছ সারা দিন রাত আমি জানো না, রান্নাঘরের লাইট, ঘরের লাইট, বাথরুমের লাইট সব জ্বালিয়ে রেখে দিই শুধুমাত্র ভয়তে। তো জ্বলুক, কী করব, ভয়টা যতদিনে না কাটবে আমার এরকমই চলতেই থাকবে। তো ওর বাবা মেয়েকে স্কুলে দিয়ে আসলো, দিয়ে এসে দেখো বাজার নিয়ে এসছে। আমার মেয়ে যে স্কুলে আর কি পড়ে, তার পাশেই, একদম পাশেই বাজার। তো সেই বাজার থেকে আর কি বাজার করে নিয়ে আসলো, বেশি কিছু আনেনি, টুকটাকি আর কি এনেছে। তো মেয়ে পাউরুটি খেতে চেয়েছিল, মেয়ের জন্য এনেছে পাউরুটি। ওদিকে ছেলের জন্য এনেছে লেবু, কলা। আর আমার মেয়ে আপেল খেতে চেয়েছে, মেয়ের জন্য 2টো আপেল এনেছে। আর ওদিকে কুমড়ো, দেখতেই পেয়েছো, কুমড়ো, ঘিটা ছেলের জন্যই আনা হয়। আর এদিকে মাছ এনেছে, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, তো বলছি। আর এদিকে দেখো ছেলের সবজিটা কেটে রেখেছি, ছেলের সবজিটাও বসাবো। তো বাজার টাজার গুছিয়ে কিছুক্ষণ, মানে অনেকক্ষণই প্রায় বলতে হয়, ছেলেকে অনেক সামলে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুমটা পড়িয়ে দিলাম। তো তারপরে আসলাম রান্না করতে। তো এদিকে রান্না করছি, এটা থোড় আগেই ছিল, থোড় দিয়ে নারকেল দিয়ে দেখো একটু ভাজা ভাজা করছি। এটাও বেশ খেতে ভালোই লাগে। কিচ্ছু দেয়নি, শুধু নুন, হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি নারকেল দিয়ে, বেশ ভালো লেগেছিলো খেতে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, হচ্ছে গিয়ে এটাকে গাঁঠি কচুই বলে, বেশ বড় বড় কচুগুলো। তো সেই কচু দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো দেখতেই পেলে আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর ওদিকে থোড় ভাজা হয়ে গেছে, তো রান্না করে একদম পুরো ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওইখানটাই আমার খাবার, রান্নার আর কি খাবার দাবার থাকে। তো আমার ছেলে কিন্তু উঠে গেছে, তো উঠে এই আপেল নিয়ে খেলছে। একটা ধুয়ে দিয়েছি, আরও শুধু নিচে ফেলছে, কামড়াচ্ছে, খেতে তো আর পারে না। তো আমার ছেলেকেও আমি আপেল খাওয়াই, ওকে সেদ্ধ করে খাওয়াই। তো দেখো, সমস্ত কাজ সারতে সারতে বৃষ্টিও নেমে পড়লো। আর ওদিকে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে, দেখতেই পেয়েছো। মেয়ে খাচ্ছে ভাত, আর আমার মেয়ের একটু খেতে একটু লেটই হয়, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ও বসে আছে। তোকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে, কারণ আমার এই রান্নাঘরটা দেখো কি পরিস্থিতি, রান্নাঘর দিয়ে ভীষণ পরিমাণে জল পড়ে, দেখতেই পাচ্ছ কীভাবে কাপড় চোপড় সব দিয়ে রেখে দিয়েছি। গ্যাসটার উপরে আমার বেশি জল পড়ে, জানো তো। তো পুরো ভিজে যায় ওভেন টোভেন। তো ওখানে তো বাটি পেতে রেখেছি, তবুও বাটিতে কিছুই হয় না, জল তাও পড়তেই থাকে।
তো দেখো তারপরে এটা হচ্ছে গিয়ে একদম সন্ধ্যের পরে চলে এসেছি একটু টিফিন বানাবো। কী টিফিন তো বুঝতেই পারছো, চাউমিন। আসলে চাউমিনটা আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। তো চাউমিনটা আজকে একটু অন্যরকম বানাবো। আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। তো আমি দুরকমভাবে আলু কাটি, একরকম এরকম ডুমো ডুমো করে, আর একরকম আলু ভাজা যেরকম হয় সেরকম। দুটোই খেতে ভালো লাগে। আমি একটু অন্যরকমভাবে আজকে করছি, মানে অন্যরকম না, একই, শুধু আলুগুলো ওরকম কেটেছি আর ভাবছি হলুদ দেবো না, হলুদ ছাড়াই করব। তো ওদিকে 2 প্যাকেট সস এনেছে, আমার আবার চাউমিনের সস না হলে চলে না। তো মেয়েকে পাঠালাম, ওর বাবা চাউমিন এনেছে অথচ সস আনে। তো মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে, মেয়ে নিয়ে আসলো দু পাতা সস। তো সেই দিয়ে মেয়ে আর আমি খাবো, ওর বাবা আর সস অতটা খায় না। তো আমি আর মেয়ে খাবো, তারপরে ওর বাবার জন্য একটু রেখে দেবো, ওর বাবা আসলে পরে খাবে। আসতে ওর একটু রাতই হবে, তো দেখি খায় কি না খায়। তো যাই হোক, এবার আমরা খেয়ে নিই। তো চলো, এই যে আমাদের চাউমিন হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই, টাটা, চলো।